নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বিনা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। ব্রাজিলের অ্যামাজন অঙ্গরাজ্যের রাজধানী ম্যানাউসের একটি কারাগারে রবিবার অন্তত 4 বন্দী নিহত হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দেশটির কারাগারে সহিংসতার ঘটনায় শতাধিক বন্দীর মৃত্যু ঘটেছে। জম্মুর আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা, সীমান্তে সড়ক নির্মাণ সংস্থার 3 শ্রমিকের মৃত্যু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি। এখন নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংসের অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুহনী, আগরতলা। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই। এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ব্রাজিলের অ্যামাজনে অঙ্গরাজ্যের রাজধানী ম্যানাউসের একটি কারাগারে রবিবার অন্তত 4 বন্দী নিহত হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দেশটির কারাগারে সহিংসতার ঘটনায় শতাধিক বন্দীর মৃত্যু ঘটেছে। ব্রাজিলের অ্যামাজন অঙ্গরাজ্যের রাজধানী ম্যানাউসের একটি কারাগারে রবিবার অন্তত 4 বন্দী নিহত হয়েছে। এই নিয়ে চলতি সপ্তাহে দেশটির কারাগারে সহিংসতার ঘটনায় শতাধিক বন্দীর মৃত্যু ঘটল। কারাগারে সহিংসতায় নিহতদের অধিকাংশকেই শিরশ্ছেদ ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী মাদক চক্রগুলোর মধ্যে সহিংসতার এই ঘটনা ঘটে। কারাগারগুলিতে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি সংখ্যক বন্দীকে গাদাগাদি করে রাখা হয়েছে। রাজ্যের জননিরাপত্তা কর্মকর্তারা জানান, রবিবার ম্যানাউস কারাগারে কী কারণে 4 বন্দীকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। জুলাই মাসে ব্রাজিলের 2টি বৃহত্তম মাদক চক্র ফার্স্ট ক্যাপিটাল কমান্ড ও রেড কমান্ডের মধ্যে শান্তি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে দেশটির কারাগারগুলোতে উভয় পক্ষের সদস্যদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত তীব্রতর হয়েছে। শুক্রবার রোরাইমা অঙ্গরাজ্যের মন্টে ক্রিস্তো ফার্ম পেনিটেন্টিয়ারি একটি কারাগারে 31 জন নিহত হয়। 17 ঘন্টার মধ্যে ম্যানাউসের একটি মাদক চক্রের সদস্যরা প্রতিপক্ষের 56 সদস্যকে হত্যা করার পর এই অস্থিরতা দেখা দেয়। অক্টোবর মাসে PAMC কারাগারে বিবাদমান 2টি অপরাধ চক্রের মধ্যে সংঘর্ষে 10 বন্দী প্রাণ হারায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
জম্মুর আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা, সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার 3 শ্রমিকের মৃত্যু হয়। এরপরে গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। সেনা ছাউনিতে জারি হয়েছে হাই অ্যালার্ট, জঙ্গিদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। জম্মুর আখনুর সেক্টরে জিআরইএফ ক্যাম্পে জঙ্গি হামলা, সীমান্ত সড়ক নির্মাণ সংস্থার 3 শ্রমিকের মৃত্যু হয়। সেনা সূত্রে খবর, অন্ধকারের সুযোগ নিয়ে বটালা গ্রাম দিয়ে ঢোকে জঙ্গিরা। নিয়ন্ত্রণ রেখা থেকে 2 কিলোমিটার দূরে প্রতিরক্ষা মন্ত্রকের ইঞ্জিনিয়ারিং সুরক্ষা বাহিনীর ক্যাম্পে রাত 2টা নাগাদ তারা হামলা চালায়। জঙ্গিদের ছোড়াগুলিতে মৃত্যু হয় বর্ডার রোডস অর্গানাইজেশনের 3 শ্রমিকের। সকাল 7টা পর্যন্ত চলে গুলির লড়াই, এরই মধ্যে পালিয়ে যায় জঙ্গিরা। এরপর গোটা এলাকা ঘিরে ফেলে জওয়ানরা। সেনা ছাউনিগুলিতে জারি হয়েছে হাই অ্যালার্ট, জঙ্গিদের খুঁজে চলছে চিরুনি তল্লাশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার আগরতলায় থালাবাটি হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের অভিযোগ, গত 8ই নভেম্বর দেশের প্রধানমন্ত্রী পুরাতন 1000 ও 500 রুপির নোট বাতিল করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন যে সরকারকে 50 দিন সময় দেওয়ার জন্য। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছিলেন যে যদি 50 দিনের মধ্যে সাধারণ মানুষের সমস্যার সমাধান না হয় তিনি পদত্যাগ করবেন। ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের দাবি, 50 দিন হয়ে গেলেও দেশের কোটি কোটি মানুষ আজ নাজেহাল। নোটের সমস্যার কারণে ব্যবসা সহ শিল্পে প্রচণ্ডভাবে মার খাচ্ছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই দায়ভার স্বীকার করে পদত্যাগ করা উচিত। এই দাবিতে এদিন দুপুরে প্রথমে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ও সবশেষে রিজার্ভ ব্যাংকের আগরতলা শাখার সামনে এসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন। আগরতলার পাশাপাশি এদিন রাজ্যের অন্যান্য জেলাতেও প্রতিটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস দলের কর্মীরা বিক্ষোভ দেখান। শ্রমজীবী মানুষ, কৃষক, বেকার সবাই হাহাকার চলছে। কালো টাকার প্রতিবাদ করতে গিয়ে উনি গরিবের মাথায় বাড়ি দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মানুষের ঘরে টাকা থাকলেও টাকা নেই, কিছু করতে পারছে না। তাই সেই বিক্ষোভ মিছিল আমরা এআইসিসির তরফ থেকে, মহিলা কংগ্রেসের তরফ থেকে আজকে বিক্ষোভ প্রদর্শন করছি। সেই মিছিলে আজকে আমরা রিজার্ভ ব্যাংক বিক্ষোভ দেখাচ্ছি। নরেন্দ্র মোদীর পদত্যাগ আমরা দাবি করছি, কেননা মানুষের পাশে থেকে কাজ করার যে উদ্যোগ নিয়েছিল স্বচ্ছ ভারত গড়ে তুলবে, উনি তা করতে পারেনি। মানুষের অসহায় মানুষকে আরও অসহায় বানিয়ে দিয়েছে। তার প্রতিবাদে আমরা এই বিক্ষোভ মিছিল করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন। স্বপ্ন পূরণে স্বর্ণকমল জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। মাদক বিরোধী অভিযানে বড় ধরনের সাফল্য সোনামুড়া থানা পুলিশের। সোমবার সোনামুড়া ব্রিজ চুমনি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 লক্ষাধিক টাকার বিলেতি মদ ও বিয়ার উদ্ধার করে অভিযানকারী দলটি। ইদানিং কালের মধ্যে বড় সাফল্য সোনামুড়া থানার পুলিশের। পাচারকালে উদ্ধার প্রচুর পরিমাণ বিয়ার ও বিলেতি মদ। আটক করা হয়েছে মদ বহনকারী গাড়ি ও তার চালককে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা। সোমবারে বেলা প্রায়
2টায় সোনামুড়া ব্রিজ চমুনি এলাকায় চলে এই অভিযান। TR01D3361 নম্বরের ম্যাক্স গাড়ি করে মেলাঘরের দিক থেকে কাঠালিয়ার দিকে যাচ্ছিল এই বিপুল পরিমাণ বিয়ার ও বিলিতি মদ। গোপন সূত্রের ভিত্তিতে এই খবর পেয়ে ব্রিজ চমুনি এলাকায় উৎপেতে বসে সোনামুড়া থানার পুলিশ। নেতৃত্বে ছিলেন সোনামুড়া থানার ওসি অমল চক্রবর্তী। গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে তার ভেতর থেকে উদ্ধার হয় 1040 বোতল বিয়ার ও বিলিতি মদ, যার আনুমানিক বাজার মূল্য 2 লক্ষাধিক টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালক সোনামুড়ারি আড়ালিয়া এলাকার শহীদ মিয়াকে। সম্ভবত কাঠালিয়ার কোনো এলাকায় মজুত করা বা বাংলাদেশ পাচার করার উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মদ নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা পুলিশের। 2টো নাগাদ একটা গোপন সূত্রে আমরা খবর পেয়েছি হিউজ পরিমাণ বিলিতি মদ নিয়ে একটা গাড়ি সোনামুড়ার দিকে আসছে। সেই সংবাদে আমরা পিএসের বিভিন্ন অন্যান্য অফিসারদের নিয়ে আমি নিজে রেড করি এবং গাড়িটাকে আটকাই। ডিউরিং সার্চিং আমরা এই গাড়ি থেকে 1040 বোতল বিলিতি মদ এবং বিয়ারও আমরা উদ্ধার করি। সঙ্গে আমরা একজন লোককেও অ্যারেস্ট করি। এটা মেলাঘরের দিক থেকে সোনামুড়ার দিকে আসছিল এবং যেটা দক্ষিণ সোনামুড়ার দক্ষিণ দিকেই রোগ ছিল গাড়িটা যাওয়ার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিরাট সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। সবাই কদমতলা ব্লক কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব সহ বিশাল কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাতে রাজ্য নেতৃত্বরা ছুটে আসেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা ও সুদীপ রায় বর্মন। সোমবার কদমতলা টাউন হলে এক বিরাট সমর্থনী সভা অনুষ্ঠিত হয়। সভায় কদমতলা ব্লক কংগ্রেসের একঝাঁক নেতৃত্ব সহ বিশাল কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাতে রাজ্য নেতৃত্বরা ছুটে আসেন। আজকের এই সমর্থনী সভায় মোট 859 জন কর্মী সমর্থক যুব নেতৃত্ব আব্দুল বাচির চৌধুরীর নেতৃত্বে ঘাসফুলে সমর্থন করেন। তাদের ঘাসফুল পতাকা হাতে দিয়ে বরণ করেন তৃণমূলের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা এবং সুদীপ রায় বর্মন। আজকের এই সমর্থনী সভা যেন নির্বাচনী জনসভার রূপ ধারণ করে। এমনিতেই রাজ্য সভাপতির ও রাজ্য নেতৃত্বদের আগমনে সমর্থকরা হল ভর্তি হয়ে পড়েন। তারপর আরও 8 শতাধিক কংগ্রেস কর্মী তৃণমূলে যোগ দেওয়ায় জনসভায় রূপ নেয়। এদিকে আজকের এই সমর্থনী সভায় উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি আশিস সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, ধর্মনগর কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন, রাজ্য সম্পাদক তপন দত্ত, সুন্দর মুখার্জি, আব্দুল মতিন চৌধুরী প্রমুখ নেতৃত্বরা। এদিকে সুদীপ রায় বর্মন ওনার ভাষণে বলেন, ব্যবস্থা নেবেন না, এই সত্যটাকে তারা স্বীকার করবেন না। একই অভিযোগে অভিযুক্ত আরেকজন এমডিসি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে না মানিক সরকার। এটা অধ্যত্ত, এটা অহংকার, এটা দাম্ভিকতার পরিচয় মানিক সরকার দিয়েছেন। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, যেহেতু বিরোধীরা বহুভাবে বিভক্ত, আমাকে পায় কে, কাজে আমি যা মনে চাই তাই করে বেড়াবো, এই রাজ্যে আমাকে কেউ কিছু করতে পারবে না, এই ভাবাবেগ, এই মনোভাব নিয়েই মানিক সরকার চালাচ্ছে। এই রাজ্যের বেকারদের অবস্থা করুন, সরকারি শূন্য পদ রয়েছে, একদম দেখে দেখে সরকার। এদিকে আজকের এই সমর্থনী সভার পর কার্যত বলা যেতে পারে যে হাতে গোনা যে সকল কর্মী সমর্থক কংগ্রেসে ছিলেন আজ তা ধুয়ে মুছে সাফ হয়ে যায় 54 নং কদমতলা কেন্দ্র থেকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভূমিকম্পের জেরে ঊনকোটি জেলার কুমারঘাটে এসে মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিদর্শন করে যান। পরে ঊনকোটি জেলার সভাধিপতি ক্ষতিগ্রস্ত পরিবারদের আশ্বাস দেন তারা যেন অতি সত্বর ক্ষতিপূরণ পান। 3রা জানুয়ারি ভূমিকম্পের পর ঊনকোটি জেলা কুমারঘাট মহকুমায় এসে মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিদর্শন করে গেলেও গরিব পরিবারগুলো আজ অবধি ঘর পাওয়ার কোনো আশ্বাস পায়নি। আজ ফের ঊনকোটি জেলার জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ কুমারঘাট মহকুমার কাঞ্চনবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে গরিব মানুষগুলো কল্পনা দেবীর কাছে সরকারিভাবে ঘর পাওয়ার আবেদন রাখেন। সভাধিপতি কল্পনা দেবনাথ আজ বাড়িঘর পরিদর্শনের পাশাপাশি গ্রামের মানুষের ফলানো উৎপাদিত সবজি ক্ষেতও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংবাদ প্রতিনিধিদের সামনে কল্পনা দেবনাথ বলেন, আমি বিডিও এবং এসডিএমকে বলবো যেন খুব তাড়াতাড়ি প্রশাসনিক সুযোগ সুবিধা প্রদানের জন্য, তাছাড়া রাজ্য সরকারের কাছেও খবর পাঠাবো। এছাড়াও কল্পনা দেবী এদিন ক্ষতিগ্রস্ত গরিব মানুষদের পরামর্শ দেন যে যার যার আধার কার্ড ও রেশন কার্ড নিয়ে বিডিওর কাছে যাবার জন্য। কৃষকদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেকটি জায়গা আমি আজকে ভিজিট করছি এবং
এই গ্রাম এলাকার যারা জনগণ তাদের সাথে কথা বল এবং বাড়িঘরের যে পরিবার পরিজনদের প্রতিও সঙ্গেও আমি কথা বলছি। আমরা দেখছি আমরা কি করতে পারি এবং আমরা সবাইকে বলছি যে আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং দরখাস্ত করুন এবং তার সঙ্গে রেশন কার্ডের জেরক্স কপি আপনারা দিয়ে বিডিও অফিসে পাঠান। এরপরে আমরা প্রশাসন লেভেলে যতটুকু করা যায় তার জন্য আমরা চেষ্টা করছি এবং রাজ্য লেভেলেও আমরা কথা বলছি। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রীও গত 2-1 দিন আগে উনিও এসে গেছেন এবং আমরাও ওনাদের সাথেও আবার পুনরায় কথা বলবো, কি করা যায় তার জন্য চেষ্টা করব। এবং এই পঞ্চায়েতের যিনি প্রধান আছেন ওনার সাথেও আমি আজকে এখান থেকে যাওয়ার পরেই আমি এসডিএম এবং ডিএমের সাথে কথা বলবো এবং কী করা যায় তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার কাঠালিয়া ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব শুরু হলো ধনপুরে। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। পঞ্চায়েত স্তর শেষে সোমবার কাঠালিয়া ব্লক ভিত্তিক লোকসংস্কৃতি উৎসব শুরু হলো ধনপুরে। অর্থাৎ তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করেন কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। পঞ্চায়েত স্তর শেষে ধনপুর কমিউনিটি হলের প্রাঙ্গণে হয় এই প্রতিযোগিতামূলক লোকসংস্কৃতি উৎসব। লোকনৃত্য, লোকসঙ্গীত, জাদুকলিচা, বিয়ের গান, জারি সারি সহ বিভিন্ন বিষয়ের উপর ব্লকের অন্তর্গত 19টি পঞ্চায়েত, 34টি ভিলেজ থেকে প্রায় 350 প্রতিযোগী এতে অংশ নেয়। উক্ত লোকসংস্কৃতি উৎসবে আব্দুল করিম ছাড়া উপস্থিত ছিলেন ব্লকের ভাইস চেয়ারম্যান অশোক চক্রবর্তী, বিডিও অভিজিৎ চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য আমিনুল ইসলাম প্রমুখরা। উক্ত লোকসংস্কৃতি উৎসবের উদ্বোধন করতে এসে এই উৎসবের গুরুত্ব ও উদ্দেশ্য তুলে ধরে কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম বলেন, কৃষ্টি সংস্কৃতি রয়েছে, এই কৃষ্টি সংস্কৃতিকে আমাদের অটুট রাখতে হবে। এই অটুট রাখতে গেলে সেগুলিকে ধ্বংস করতে দেওয়া যাবে না। সেগুলিকে যদি আমরা ধ্বংস হতে দিয়ে যাই তাহলে আমাদের অস্তিত্ব একটু বিনষ্ট হয়ে যাবে। সেই কারণে দপ্তরের যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে আমরাও তাল মিলিয়ে আমাদের ব্লক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিল্পীরা এসেছে তারা এখানে আমাদের লোক সংস্কৃতিকে এখানে পারফরমেন্স করবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শাসক দল বা তার কোনো গণসংগঠন নয়, লিভার ক্যান্সারে আক্রান্ত বর্ণারায়ণের 10ম শ্রেণীর ছাত্র কুদ্দুসুর রহমানের পাশে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠান বাজারহাট থেকে অর্থ সংগ্রহ করে 44,224 টাকা তুলে দিল ক্যান্সারে আক্রান্ত কুদ্দুসের হাতে। শাসক দল বা তার কোনো গণসংগঠনও নয়, লিভার ক্যান্সারে আক্রান্ত ধনপুর বিধানসভার বর্ণারায়ণের এক ছাত্রের পাশে দাঁড়ালো তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষা প্রতিষ্ঠান বাজারহাট সহ বিভিন্ন স্থান থেকে অর্থ সংগ্রহ করে তার পুরোটাই পীড়িত এই দুস্থ পরিবারটির হাতে তুলে দেন তৃণমূল ছাত্র সংগঠনের কর্মীরা। রবিবার সংগৃহীত হওয়া মোট 44,224 টাকা পরিবারটির হাতে তুলে দেওয়া হয় টিএমসিপি এর তরফ থেকে। গত প্রায় মাস খানেক আগে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে সোনামুড়া ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন বর্ণারায়ণ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্র কুদ্দুসুর রহমান, তার পিতা আবু তাহের পেশায় দিনমজুর, 4 বোন, 2 ভাই, মা বাবা সহ 8 জনের দুস্থ পরিবার। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে বহিরাজ্যের উন্নত চিকিৎসার জন্য রেফার করে, কিন্তু ধনপুর বিধানসভা কেন্দ্রের অধীন এই দীনদরিদ্র পরিবারটির পক্ষে বহিরাজ্যে উন্নত চিকিৎসা পাওয়া তা আকাশের চাঁদ ধরা সমান। এই হতদরিদ্র পরিবারটি বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সাহায্য পাচ্ছিলেন না। তখনই পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয় তৃণমূল ছাত্র পরিষদ। টিএমসিপি এর স্থানীয় নেতাকর্মীরা স্কুল, কলেজ, বাজার, হাট সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করে তা তুলে দেন ক্যান্সারে আক্রান্ত কুদ্দুসের পরিবারের হাতে। 20-25 দিন আগে দক্ষিণে বর্ণারায়ণে খুব গরিব ঘরের সন্তান কুদ্দুসুর রহমান, সে জিবি হসপিটালে ভর্তি হয়। সেখানে ধরা পড়ে যে সে লিভার ক্যান্সার আক্রান্ত। তদুপরি তাকে লিভার ক্যান্সার হসপিটালে তাকে ভর্তি করানো হয়। সেখান থেকে তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে তাকে বাইরে নিয়ে, ত্রিপুরার বাইরে নিয়ে তার উপযুক্ত চিকিৎসা করার জন্য। আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা খবর শুনতে পেয়ে তড়িঘড়ি তাদের বাড়িতে ছুটে এসে তার চিকিৎসার জন্য কিছু আর্থিক সাহায্য করার জন্য বিভিন্ন স্কুল, বিভিন্ন বাজার হাটে আমরা তৃণমূল ছাত্র পরিষদ কালেকশন করতে নেমে গেছে। তারপর থেকেই এখন পর্যন্ত আমরা 44,424 টাকা আমরা কালেকশন করে তাদের হাতে আজকে তুলে দিয়েছি।
কিন্তু টিএমসিপি এর দ্বারা সংগৃহীত প্রায় অর্থ ক্যান্সারে আক্রান্ত একজন রোগীর জন্য খুবই যৎসামান্য। তাই দুস্থ এই ক্যান্সারে আক্রান্ত ছাত্রটির হয়ে সরকারি সাহায্যের আর্জি জানায় তৃণমূল ছাত্র পরিষদ। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার যে বিধানসভা নির্বাচন কেন্দ্র থেকে প্রতিনিধিত্ব করেন, সেই নির্বাচনী এলাকায় একজন দুস্থ রোগী, সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। শাসক দলের নেতাদের কাছে যাওয়া সত্ত্বেও সরকারিভাবে কোনো আর্থিক সাহায্য পায়নি। তো আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য দেওয়ার জন্য আমরা আবেদন করছি, আমরা দাবি করছি। আত্মকেন্দ্রিকতা যুগেও টিএমসিপি এর কর্মীদের এহেন ভূমিকা সত্যই প্রশংসাযোগ্য। পরস্পর বিরোধী বামমার্গীয় ছাত্র সংগঠন এসএফআই এর থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন বলে মনে করছে রাজনৈতিক অভিজ্ঞ মহল। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজনগর বরপাথুরিতে 12 দফা দাবি সমর্থনে 6 ঘন্টার গণধর্ণা করে বিজেপি। গণধর্ণার প্রধান বক্তা ছিলেন দলের দক্ষিণ জেলা সভাপতি হীরালাল ভৌমিক। 6 ঘন্টার গণধর্ণা করল বিজেপি রাজনগরের বরপাথুরিতে। মূলত 12 দফা দাবি সমর্থনে হয় এই ধর্ণা। উদ্যোক্তা বিজেপি রাজনগর মণ্ডল কমিটি। গণধর্ণার প্রধান বক্তা ছিলেন দলের দক্ষিণ জেলা সভাপতি হীরালাল ভৌমিক। তিনি বলেন, মূলত দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রেগার মজুরি বৃদ্ধি, প্রকল্প বন্টনের দলবাজি বন্ধ করতে হবে, চিটফান্ড কাণ্ডে দোষীদের বিরুদ্ধে সাজা দেওয়া প্রমুখ উল্লেখযোগ্য। গণধর্ণায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোহনভোগ উত্তর কামরাঙ্গাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নত করার দাবিতে 4 ঘন্টার জন্য স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয় স্কুলের ছাত্রছাত্রীরা। মোহনভোগ উত্তর কামরাঙ্গাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে উন্নত করার দাবিতে 4 ঘন্টার জন্য স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিল স্কুলের ছাত্রছাত্রীরা। জানা যায়, কামরাঙ্গাতলী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়কে ইংরেজি মাধ্যম স্কুল করা কথা ছিল, কিন্তু এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়টিকে সরিয়ে 10 কিলোমিটার দূরে তৈবান্দালে স্থাপন করা হয়, যার ফলে এলাকার অভিভাবক এবং ছাত্রছাত্রীরা মিলে স্কুল শিক্ষকদের ভিতরে রেখে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়। এই ঘটনার পূর্বে অভিভাবক ও ছাত্রছাত্রীরা মিলে স্কুল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দেয়। ডেপুটেশনের পর কোনো সদুত্তর না পাওয়ায় আজ ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই স্কুলের গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে বিডিও অনুরুদ্ধ রায় ও চেয়ারম্যান মীনা দাস সরকার আশ্বাস দেন, প্রশাসনিক স্তরে কথা বলার পর ছাত্রছাত্রীরা গেটের তালা খুলে দেন। ইংলিশ মিডিয়াম করতে হবে। কোন স্কুলটা? কামরাঙ্গাতলী নর্থ কামরাঙ্গাতলী হাই সেকেন্ডারি স্কুলকে। আমাদের দাবি, আরও দাবি আছে যে আমাদের স্কুলের যে শিক্ষক সময়মতো আসতে হবে এবং বিদ্যালয়ে ইংলিশ টিচার প্রয়োজন, ইংলিশ টিচার লাগবে আমাদের। শিক্ষক মানে ইংরাজি বিদ্যালয় করার জন্য, বিদ্যালয়টাকে ইংলিশ মিডিয়াম করার জন্য আজকে যে আমরা এই গণ আন্দোলনে এসেছি। আজকের দিনে আবার আমরা এরকম ঘোষিত ঘেরাও একটা কর্মসূচি আমরা পালিত করব। সেই আমাদের পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমাদের সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে আমরা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের দাবিতে এখানে আমরা এই বিদ্যালয়ে আজকে আবার ঘেরাও কর্মসূচি করতে পারব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতি বছর নিয়ে এবছরও সংগঠনের তেলিয়ামুড়া মহকুমার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির শপথ গ্রহণ অভিযান চলছে। প্রতি বছরের মতো এবছরও রাজ্য জুড়ে চলছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির শপথ গ্রহণ অভিযান। সংগঠনের রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এবছর 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত 8 দিনব্যাপী চলবে সংগঠনের তেলিয়ামুড়া শপথ গ্রহণ অভিযান। এরই অঙ্গ হিসেবে সোমবার সকাল থেকেই তেলিয়ামুড়া মহকুমার তেলিয়ামুড়া অঞ্চল কমিটির অন্তর্গত 17টি ইউনিট কমিটিতে একই দিনে চলছে শপথ গ্রহণ অভিযান। এই অভিযানের নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য নেতৃত্ব গায়ত্রী দত্ত, মহকুমা সদস্য সুমিত্রা রায়, অঞ্চল নেতৃত্ব সন্ধ্যা রায় সহ অন্যান্যরা। এদিন সারাদিনব্যাপী 17টি ইউনিট কমিটির সকল সদস্যরা উৎসাহের সহিত শপথ গ্রহণ অভিযানে নামে। এদিনের শপথ গ্রহণ অভিযান সম্পর্কে বলতে গিয়ে রাজ্য নারী নেত্রী গায়ত্রী দত্ত বলেন, আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি প্রতি বছরের ন্যায় এবছরও আমরা শপথ সংগ্রহ অভিযানে নেমেছি। আমরা প্রতি বছরই জানুয়ারি মাসে মেম্বারশিপ সংগ্রহ করি। তেলিয়ামুড়া মহকুমা কমিটি আমরা সিদ্ধান্ত নিয়েছি 5 জানুয়ারি থেকে 12ই জানুয়ারি এই 8 দিনব্যাপী আমরা শপথ সংগ্রহ অভিযানটা করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
কৈলাসহর ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে এসএফআই এর তরফ থেকে পথ অবরোধ করে তাদের রামকৃষ্ণ বিদ্যালয়টি অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে ভূমিকম্পের জেরে এর সংস্কার করার জন্য এই অবরোধ। ৩রা জানুয়ারি ভূমিকম্পে ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় সাধারণ মানুষের বাড়িঘর ভাঙার পাশাপাশি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিল্ডিংয়েরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে মহকুমার প্রায় ৭০ বছরের প্রাচীন রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের অবস্থা খুবই করুণ। যে কোনো সময়ে যে কোনো দিন শহরের এই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বড় ধরনের দুর্ঘটনা অর্থাৎ মৃত্যুর মতো ঘটনা ঘটে যেতে পারে। দ্বিতলায় স্কুলের ভিতরে ও বাইরে বড় বড় ফাটল দিয়েছে। উল্লেখ্য ১৯৫০ সালে কৈলাসহর রামকৃষ্ণ আশ্রমের সভ্যরা মুষ্টি ভিক্ষা করে এই স্কুল স্থাপন করেছিলেন। পরবর্তী সময়ে সরকার এই স্কুলটিকে অধিগ্রহণ করে বর্তমানে গ্র্যান্টিন এইডে স্কুলটি চলছে। এই স্কুল থেকে অনেক কৃতি ছাত্র রাজ্য বহিরাজ্য এবং দেশের বাইরে সুনামের সহিত বিভিন্ন বড় বড় পদে কাজ করছেন। এছাড়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বিজয় সিনহা, প্রাক্তন মন্ত্রী অনন্ত পাল, প্রাক্তন মন্ত্রী মনীন্দ্র ভৌমিক সহ আরও অনেকে রাজনীতিবিদরা এই স্কুলের ছাত্র ছিলেন। কিন্তু বর্তমান স্কুলের এই দৈন্যদশা, কেউ এই স্কুলের খবর রাখে না। বর্তমানে স্থানীয় মন্ত্রী তথা রাজ্যের শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তীর খাস তালুকে এই স্কুলটি অবস্থান করলেও এর অবস্থা এমন। সোমবার সকাল 10টায় স্কুলের এসএফআই ইউনিটের স্কুলের ছাত্ররা স্কুলের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখায়। প্রায় 1.5 ঘন্টা বিক্ষোভ দেখানোর পর স্কুলের প্রধান শিক্ষকের নিকট থেকে কোনো সদুত্তর না পাওয়ায় মিছিল করে আসে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের কার্যালয়ের সামনে। এখানে এসে ছাত্ররা অফিসের গেটে তালা ঝুলিয়ে অফিসের সামনে শহরের গোবিন্দপুর এলাকার রাস্তা অবরোধ করেন। জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস অবরোধ চলাকালীন 3-4 জন প্রতিনিধি অফিসের ভিতরে এসে আলোচনার প্রস্তাব পাঠালে ছাত্ররা ক্ষোভে ফেটে পড়েন। ছাত্ররা বলে আধিকারিক অফিস থেকে বেরিয়ে এসে সবার সামনে মাইকে কথা বলতে হবে। প্রায় 1 ঘন্টা রাস্তা অবরোধের পর জেলা শিক্ষা আধিকারিক শ্যামল দাস রাস্তায় এসে বলেন। শ্যামল দাসের মৌখিক আশ্বাসে এসএফআই আন্দোলন প্রত্যাহার করে সংবাদ প্রতিনিধিদের সামনে এসএফআই বিভাগীয় কমিটির সম্পাদক ধ্রুব দত্ত বলেন, যে ভূমিকম্প হয়ে গেছে সেই ভূমিকম্পের দরুন এই রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবনের প্রায় 70 বছরের পুরানো ভবন, এই ভবনের প্রায় বিভিন্ন জায়গায় ফাটল তৈরি হয়েছে এবং প্রায় যে কোনো মুভমেন্টে আবার যদি কোনো আগামী দিনে কোনো ভূমিকম্প হয় যে কোনো মুভমেন্টে সেটা ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের জন্য এটি প্রস্তাব আগেও পাঠিয়েছেন, এই প্রস্তাব উনি আবারও পাঠাবেন এবং খুব দ্রুত স্কুলের এসএমসির মিটিং করে বা এই প্রস্তাবটা পাঠিয়ে কীভাবে ভবন নির্মাণ খুব দ্রুত করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। আমরা সেই প্রতিশ্রুতি পেয়ে আমরা আজকের মতো আন্দোলনটাকে প্রত্যাহার করেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পরিবহন দপ্তরের উদ্যোগে সপ্তাহকালব্যাপী সড়ক সুরক্ষা দিবস উদযাপনের কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার যাত্রাপুর থানা এলাকার কাঠালিয়া মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। এর পৌরোহিত্য করেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। পরিবহন দপ্তরের উদ্যোগে সপ্তাহকালব্যাপী সড়ক সুরক্ষা দিবস উদযাপনের কর্মসূচির অঙ্গ হিসেবে আজ যাত্রাপুর থানা এলাকার কাঠালিয়া মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক আলোচনা সভা। গোটা কর্মসূচি পরিচালনায় পৌরোহিত্য করেন কাঠালিয়া ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আব্দুল করিম। সকাল 8টায় বিভিন্ন যান পরিচালনার দায়িত্বে থাকা শ্রমিক, মালিক, রাজনৈতিক দলের নেতৃত্ব ও পথচারী সহ আলোচনা সভা মোটামুটি চোখে পড়ার মতো দৃশ্যমান হয়ে ওঠে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এবং অত্যন্ত পরিতাপের বিষয় লক্ষ্য করা যায়, পরিবহন দপ্তরের মহকুমা স্তরের কোনো প্রতিনিধিকে আজকের কর্মসূচিতে উপস্থিত না থাকায় বিচলিত হয় সভাস্থলের অনেকেই। কাঠালিয়া পঞ্চায়েত সমিতি অটো মোটর শ্রমিক ইউনিয়নের যৌথ সহযোগিতায় চলা সভায় মহকুমা প্রশাসন, আরক্ষা প্রশাসন, ব্লক প্রশাসন ও বামপন্থী দলীয় স্থানীয় নেতৃত্বরা এই কর্মসূচিতে সড়ক সুরক্ষা তাৎপর্য নিয়ে মূলত গুরুত্ব দিয়ে সতর্কতা ও নিরাপত্তা বিধানে পরিবহন দপ্তরের নির্দেশিকা মেনে চলার উপর উপস্থিত সকলকে পথ চলার পরামর্শ দিয়ে সাবধানবাণী উচ্চারণ করে এসডিপিও দায়িত্বে থাকা বাবুল দাস বলেন, আপনারাও গান নিতে আসেননি, আপনাদের আমাদের মধ্যে আলোচনার বিনিময় এবং আমাদের যাতে একটু চেতনা বৃদ্ধি হয়। আমার অতিথি সাহেব বললেন যাতে হেলমেটটা লাগান, আপনার যাতে ক্ষতি না হয়, আপনার বাচ্চার যাতে ক্ষতি না হয়, আপনার আত্মীয় স্বজনের ক্ষতি না হয়, পরিবার পরিজন বা পাড়া প্রতিবেশী যাতে। সভায় আলোচনা করেন যাত্রাপুর থানার ওসি কমলকৃষ্ণ কলই, বিডিও জয়ন্ত ভট্টাচার্য, ডিসি সোনামুড়া অরুণ চক্রবর্তী, শ্রমিক নেতা হুমায়ুন কবির। কাঠালিয়া থেকে নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। কল্যাণপুরে এক অটো চালকের প্রশংসা।
10,465 টাকা গাড়িতে পেয়ে ফেরত দিলেন এক মহিলাকে। আগরতলা রামনগরের ঝুমা দাস ওই টাকা ফেরত পেয়ে ধন্যবাদ জানান অটো চালককে। অটো চালকের প্রশংসা। 10,465 টাকা পেয়ে ফেরত দিল আগরতলা রামনগরের ঝুমা দাস সূত্রধর নামে এক মহিলাকে। ঘটনা রবিবার সন্ধ্যা 8টায় তেলিয়ামুড়া থেকে কল্যাণপুর ভাইয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে আসেন ওই মহিলা। বাড়িতে গিয়ে মহিলা দেখতে পান তার টাকার ব্যাগ নেই। মহিলা গাড়িতে না রাস্তাতে ফেলেছেন টাকার ব্যাগ তা বলতেই পারেন নাই। TR01C 3522 নম্বরের গাড়ির চালক তপন পাল ব্যাগসহ পুরো টাকা সোমবার সকালে অটো ইউনিয়নে জমা দিলে মহিলার খোঁজের পর প্রমাণ সত্য দেখে ইউনিয়নের লোকেরা মহিলার হাতে তুলে দেন টাকাসহ ব্যাগ। মহিলা ধন্যবাদ জানিয়েছেন ওই অটো চালককে। ভগবান তাই না, আমার বিশ্বাস করে জিনিসটা দিচ্ছে, খুব খুব আমি খুশি গেছি। তাই না, আমার বাবার সমান, মানে আমাদের দিচ্ছে, আমি খুশি, আমি আশা করছি না টাকাটা পান। অটো ইউনিয়নের পক্ষ থেকে ড্রাইভারের প্রশংসা করা হয়। টাকার সঙ্গে একটি ATM কার্ডও ছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের 129তম বনমহোৎসব যথাযোগ্য নিয়মনিষ্ঠার সাথে পালন করা হয় সোমবার রাজেন্দ্রটিলা গ্রামে। যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 129তম বনমহোৎসব যথাযোগ্য নিয়মনিষ্ঠার সাথে পালন হয় সোমবার রাজেন্দ্রটিলা গ্রামে। দিনভর এই ধর্মীয় অনুষ্ঠান ঘিরে সোনামুড়া মহকুমার রাজেন্দ্রটিলা গ্রামের নারী পুরুষ আবেগে উৎসাহে মাতোয়ারা ছিল। লক্ষণীয় বিষয় হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতিকে পেছনে ফেলে গ্রামীণ মানুষ এখনও ধর্মীয় চিরাচরিত রীতিনীতি আচার নিষ্ঠার সাথে লোকসংস্কৃতিকে চাঙ্গা রাখার প্রয়াস জারি রেখেছে। এই অন্যান্য বছর নেই, এবারও সৎসঙ্গ যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 129তম বনমহোৎসব সারাদিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত করে ভক্তপ্রাণ মানুষ। এতে বহু ভক্ত প্রাণ নারী পুরুষ অন্য গ্রাম থেকেও এবছর ছুটে এসে যুক্ত হয় এই কর্মসূচিতে। শুরুতে মাতৃ সম্মেলন, ঠাকুরের জন্মলীলা, জয়ধারা মাঙ্গলিক পূজার্চনা ও কীর্তন শেষে মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি সুশৃঙ্খলার মাধ্যমে অনুষ্ঠিত হয়। এই ধর্মীয় কর্মসূচি ঘিরে মানুষের উপস্থিতি ও উৎসাহের আবহ ছিল চোখে পড়ার মতো। গ্রামবাসী বা গুরু ভাই বোন লইয়া সবাই লইয়া শ্রী অনুকূল ঠাকুরের চন্দ্র মহোৎসব পালিত হচ্ছে। তারপর গ্রামবাসী গাঁও সভাভিত্তিক সবাই নিয়ে কালেকশন নিয়ে বা ঠাকুরের গান বাজনা করতেছি, আনন্দ বাজার হইতেছে, মহোৎসব হইতেছে। এইভাবে আমরা সবসময় 30 বছর পরে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবার দেখে নিচ্ছি খবর শিরোনাম। ব্রাজিলের অ্যামাজন অঙ্গরাজ্যের রাজধানী ম্যানুসের একটি কারাগারে রবিবার অন্তত 4 বন্দী নিহত হয়েছে। এ নিয়ে চলতি সপ্তাহে দেশটির কারাগারের সহিষ্ণুতার ঘটনায় শতাধিক বন্দীর মৃত্যু ঘটেছে। জম্বুর আকনোর সেক্টরে GREF ক্যাম্পে জঙ্গি হামলা, সীমান্তে সড়ক নির্মাণ সংস্থার 3 শ্রমিকের মৃত্যু হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে সোমবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস কমিটি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।